আমরা প্রত্যেকটা মানুষই খারাপগুলোকে বেশি করে নিই, কিন্তু ভালোগুলোকে কখনো নিই না বা নেওয়ার চেষ্টাও করি না। জ্ঞান দিতে সবাইকেই ভালো লাগে, কিন্তু সেই জ্ঞান যখন নিজে নিতে যাব তখন কিন্তু একদমই ভালো লাগে না। তবে কিছু কিছু অভ্যাস মানুষের জীবনকে একদম পাল্টে দেয়। তো সেই অভ্যাসগুলোর মধ্যে একটা হলো, সবথেকে ভালো অভ্যাস যেটা, সেটা হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকাল সকাল ঘুম থেকে উঠলে আর নিজেকে যদি একটু ফ্রেশ করা যায়, দেখবে সারা দিনের সমস্ত কাজগুলো একদম টাইম বাই টাইম, খুব কম সময়ের মধ্যে আর একদম ফ্রেশভাবে কাজগুলো হয়। তো আমি প্রত্যেক দিন এটাই করি। আর তোমরা জানোই প্রত্যেক দিন কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠি। তো এখনও ঠান্ডাটা মানে চলে গেছিলো প্রায়, যেতে যেতেও যেন পথে আটকে গেল, আবারও যেন একটু একটু ঠান্ডা পড়ে গেছিলো। সকালে ঘুম থেকে উঠেছি ওই 5:30 মতো। তো উঠে দেখি আজকে বেশ ফর্সা হয়ে গেছে, আর এখন 5:30 মানে কিন্তু আর তেমন অন্ধকার থাকে না। তো উঠে একটু ছাদের পরিবেশটা, যেহেতু ছাদের উপরের ঘরটাতেই আমরা ঘুমাই, তো একটু বাইরের পরিবেশটা দেখে তারপরে কিন্তু মুখটাকে ধুয়ে ভালো করে দাঁতটাকে ব্রাশ করে আর মুখটাকে কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে প্রত্যেক দিন সকালে ধুয়ে নিই। তো ধুয়ে তারপর কিন্তু বাসি কাপড়টাকে চেঞ্জ করে ঠাকুর ঘরে কিছু কাজ করে নিলাম। আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন সকালের কাজগুলোকে করি, আর যেটা আমার সারাটা দিনের কাজগুলোকে সহজ করে দেয়। প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা আমার জীবনটাকে পাল্টে দিয়েছে সংসারের কাজকর্মগুলোকে। সকালে ঘুম থেকে উঠে মোটামুটি বাসি কাজকর্ম হয়ে গেছে, আর গপুকেও কিন্তু সকাল সকাল ঘুম থেকে জাগিয়ে নিলাম। গপুকে ঘুম থেকে জাগিয়ে চলে গেছিলাম মর্নিং ওয়াকে, হাঁটতে। আর এই হাঁটার অভ্যাসটা আমাকে এত এনার্জেটিক করে তোলে, মানে তোমরা যারা এখনও হাঁটার অভ্যাস করোনি তারা একটু হাঁটার অভ্যাস করো, দেখবে শরীরের যে এনার্জি সেটা দ্বিগুণ বেড়ে গেছে, আর জীবনটাই না অনেকটা পাল্টে যায়। আর নিজের জন্য নিজেকে একটু সময় দিলে অনেক বাঁচতে ইচ্ছা করে, সবাইকে ভালোবাসতে ইচ্ছা করে, নিজেকে ভালো রাখতে ইচ্ছা করে। আর নিজেকে ভালো রাখলেই তো সবাইকে ভালোবাসা যায়, তাই না বলো? তো যাই হোক, হেঁটে এসে ওই ইনডোর প্ল্যান্টগুলোতে একটু জল দিয়ে নিলাম, দিয়ে ওই ঘরে বাবু তো ঘুম থেকে উঠে গেছে, ম্যাম চলে আসবে পড়াতে, তো ওই ঘরের বিছানাটাকে আগে পরিষ্কার করে দিলাম। করে এখানে দেখো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে করেছিলাম একটু ডাল, আর এখানে ভাতটাও হয়ে গিয়েছিল, ভাতটাকেও আমি উপর দিয়ে নিচ্ছি। সেই সঙ্গে বলে রাখি, আমার পরিচয় পর্বটা তো এখনও দেওয়া হয়নি। তো যাই হোক, আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আশা রাখবো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, ভোলে বাবার কৃপায় সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছে। আর ভিডিওটাতে প্রথমেই বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, একটু স্কিপ করো না। আশা রাখছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। ভাতটা নামিয়ে আর এদিকে দেখো মোটামুটি সাইডে যা নোংরা টোংরা থাকে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই। আর সঙ্গে সঙ্গে কাজ দেখবে সঙ্গে সঙ্গে করলে জায়গাটাও পরিষ্কার হয়, আর কাজটাও না অনেকটা এগিয়ে যায়। আর একবারে অনেক নোংরা হলে সেই নোংরাগুলোকে পরিষ্কার করতেও মানে বেশ আলসেমি লাগে, ভালোও লাগে না। আর চট করে নিজেরও কোনটা ধুয়ে কোনটা করব মানে কি বলবো, হিসাব পাওয়া যায় না। তো এই কারণে কাজগুলো করতে করতে আমি একদম সাইড ফাইডগুলো পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু আমার পরবর্তীতে কোনোই অসুবিধা হয় না। আর আমি কিন্তু আমার সংসারের কাজগুলোকে এইভাবেই বুদ্ধি দিয়ে, ব্রেন খাটিয়ে আর এনার্জি দিয়ে, ফুল এনার্জি দিয়ে কাজগুলোকে করে থাকি। তো আজকে এনেছিল একটু চিকেন, সেই চিকেনটাকে রান্না করব। আর ওই সাইডে একটু দেখতে পেলে আমি চাউমিন সেদ্ধ করে নিয়েছিলাম, সেই চাউমিনটাকেও রান্না করব। আসলে আজকে সংসারের কাজগুলোকে তাড়াতাড়ি সেরে যেতে হবে একটা জায়গায়। তবে শরীরটা ভীষণ খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সর্দি, গলা শুনেও বুঝতে পারছো। আর একটু মানে সর্দির জন্যই হালকা সামান্য জ্বর মনে হচ্ছে, তবে শরীরটা ভীষণই খারাপ লাগছে। তবুও মেয়ের আজকে নাচের প্রোগ্রাম আছে, সেখানে তো আমাকে বেরোতেই হবে। তো এই জন্য মেয়ের একটু টিফিন করে নিয়ে যেতে হবে। তো এই জন্য মেয়ের জন্য একটু চাউমিন বানিয়ে নিচ্ছি বেশি করেই। আর আজকে চাউমিনের আলুগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তবে তেমন একটা সমস্যা হয়নি, তার কারণ অন্বেষার সব
সবথেকে ফেভারিট খাবার হচ্ছে এই চাউমিন। তো এই চাউমিনটা ওকে যেমনভাবেই করে দেওয়া হোক না কেন, ও কোনো কথা বলবে না, সেভাবেই খেয়ে নেবে। তো আজকে চাউমিনে ওই চিকেন কষাচ্ছিলাম, যে মাংসটা কষাচ্ছিলাম, ওখান থেকে কয়েক টুকরো সলিড পিস নিয়ে, মানে কষানো মাংসই সলিড পিস নিয়ে ওটাকেও টুকরো টুকরো করে, আর এখানে ডিম দিয়ে, 2টো ডিম দিয়ে চাউমিনটাকে করছি। ভীষণ ভালো হয়েছিল। চাউমিনটা করতে করতে এদিকে মাংসটাকেও কষানো হয়ে গিয়েছিল। আর এখন দেখো ঝোলের কালারটা কি দারুণ এসেছে, তাই না? ততক্ষণে মাংসের ঝোলটা ফুটুক, ফুটতে ফুটতে এক্সট্রা যা বাদবাকি কাজকর্মগুলো আছে সেগুলোও সেরে নিই। তো আমি কিন্তু প্রত্যেকবারই বলছি, এভাবেই বুদ্ধি করে কাজ করে থাকি। জানি আমার প্রিয় প্রিয় সুন্দর সুন্দর দিদি ভাইরা, বোনেরা, কাকিমারা, জেঠিমারা যারা আছো, আমার থেকে অনেক ভালো কাজ করো, তবুও আমি যেটুকু করি তোমাদের সাথে শেয়ার করছি। ওদিকে দেখো বাসনপত্রগুলো সব মেজে ঘষে ধুয়ে নিয়েছি, আর এদিকে চাউমিনটাও দেখো অনেশা টিফিন বক্সে প্যাক করে নিচ্ছি, আর বাবুর জন্য একটু রেখে দিয়েছিলাম। আমাদের জীবনে সবথেকে বড় পরীক্ষা নেয় আমাদের ধৈর্য আর সময়। সময় আর ধৈর্য, এই দুটো আমাদের জীবনে অনেক পরীক্ষা নিয়ে থাকে। যদি আমরা ধৈর্য ধরে সেই সময়কে জিততে পারি, সেই সময়কে সময় দিতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কাজে সফল হতে পারি। এই যে আমি ইউটিউব করছি, মাঝে মাঝেই ভাবি ছেড়ে দেবো, আবার মাঝে মাঝে ভাবি যে না, ধৈর্য ধরলে ধৈর্যের ফল কিন্তু একদিন হলেও পাবো। তো সেই কথা মাথায় রেখেই আমি ধৈর্য নিয়ে আর সময়ের অপেক্ষা করে কিন্তু কাজ করে চলছি। তার কারণ আমি জানি ধৈর্য ধরে থাকলে সময় কিন্তু আমাদের একদিন ভালো আসবেই, আর সেই সময়ের ভালো সময়ের অপেক্ষা করলে অনেক সময় আমাকে পার করতে হবে। সব কিছু মাথায় রেখেই কিন্তু ধৈর্য ধরে সমস্ত কাজগুলোকে করে যাচ্ছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে। আর একটু আটা মেখে সেট করে আটাটাকে রেখে এসেছি। শাশুড়িমাকে বলে এসেছি যে সন্ধ্যাবেলা যেন রুটিটা, মানে কয়েকটা রুটি ভাজে, তো উনি বললেন ঠিক আছে ভেজে রাখবে। তো এই জন্যই আটাটা সেট করে সব কিছু গুছিয়ে টুছিয়ে ধুয়ে দেখো এখন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। শরীর অসুস্থ, কিন্তু মেয়েকে তো একা ছাড়া যায় না, যেহেতু অনেকটা দূরত্ব। আর আমরা চলে এসেছিলাম দেখো বঙ্কিমনগর উৎসব। এখানে এত সুন্দর ডেকোরেশন করেছে প্রত্যেকটা জিনিস। আর আমরা এসেছিলাম অন্বেষার আজকে নাচের প্রোগ্রাম ছিল, তো ম্যাডামই আমাদের নিয়ে এসছেন। আর যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার ভালো লাগে, যদিও পয়সার অভাবে ছোটোবেলার থেকে মা বাবার কাছে এই শখগুলোকে পূরণ করতে পারিনি, বা আবদারগুলো মা বাবা পূরণ করতে পারেনি। তবে যাই হোক, যথাসাধ্য ভালোভাবে ওনারা আমাদের মানুষ করেছেন। তবে যা শখ ছিল, আবদার ছিল, টুকটাক মেয়েকে দিয়ে একটু হলেও মিটিয়ে নিচ্ছি। আর এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান আবারও বলছি, ছোটোবেলার থেকে বরাবর আমার ভীষণ ভালো লাগতো। তো এখানে দেখো ছোট্ট ছোট্ট মেয়েরা কত সুন্দর করে মেকআপ করে নিচ্ছে। এখানে এক্সট্রা একটা মেকআপ কাকুও দেওয়া হয়েছিল, উনি সবাইকে মেকআপ করে দিয়েছিলেন। তো আমাদের এবার আর কোনো ঝামেলাই ছিল না। রীতিমতো একের পর এক মেকআপের পর্ব শেষ হচ্ছে, ড্রেস চেঞ্জ হচ্ছে, আর এদিকে কিন্তু অনুষ্ঠানও চালু। তো প্রথমেই যেটা ছিল আমার মেয়েদের অনুষ্ঠান, মেয়েদের আর কি নাচের। তো এখানে প্রত্যেকটা নাচটা তোলা যায় না, তো যতটুকু পেরেছি তুলেছি। আর সত্যি কথা বলতে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনেকেই পছন্দ করে না, অনেকেই বাংলায় বলতে গেলে যেটা ডিস্কো নাচ, অনেকে সেটাই পছন্দ করে। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কিন্তু আলাদাই মাত্রা আনে, মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু তৈরি করে। তো যাই হোক, দেখতে দেখতে অনেকগুলো নাচ দেখছিলাম, কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু দৃশ্য যেগুলো নাচের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছিল। চোখ থেকে এমনও কিছু দৃশ্য আসছিল, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিল। তেমন কিছু নাচও পারফরমেন্সও এখানে হয়েছিল। তো যাই হোক, আমার মেয়ে এখানে দেখো যশোদা সেজেছিল, একটা আর কি নাচে যশোদা সেজেছিল। তো এখানে ছিল যে কৃষ্ণ, আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি যে ছোটোবেলার থেকে, বাল্যকাল থেকে যে একদম বড় হয়ে ওঠা, তার যে সমস্ত কি বলবো, তার যে সমস্ত নাটখাটি যেগুলো বলে সেগুলো, তো সেইগুলোর স্টেজে পারফরমেন্স হয়েছিল, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমরা বৃন্দাবনে চলে গেছিলাম। তো আমার মেয়েকে যশোদা সেজে কেমন লাগছিল দেখো, এই দেখো সেই যশোদা আর শ্রীকৃষ্ণের লীলাটা হচ্ছিল এখানে। তো যাই হোক, চলো এটা দেখতে দেখতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আর আমার মেয়েকে যশোদা সেজে কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো এখনকার মতো টাটা, ভালো থেকো সবাই।